হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে দুপুর 12টা আর আমি রান্না বসেছি। আজকে সানডে, বুঝতেই পারছো, সানডে মানে তো ভুড়ি ভোজ, মানে বাঙালিদের সানডে মানে বিশেষ ধরনের খাবার আইটেম। তো আজকে তো সানডে, আমি নিয়ে বসেছি রান্নার হাজার রকম সরঞ্জাম। তার মধ্যে দুটো তিনটে পদ হয়ে গেছে, আমার। এখন বাকি রয়েছে মাটনটা আমি এখন রান্না করব। ইন্দ্রর কথা হচ্ছে মাটনও হবে, চিকেনও হবে। তো চিকেন আজকে আর চিকেন কষা বা চিকেনের ঝোল করছি না, চিকেনটাকে আজকে আমি তন্দুরি চিকেন বানাবো বলে ঠিক করেছি। আর মাটন তো এখন হবে। এখন কি বলতো, মাটনটা খালি একবারের জন্য রান্না করবো, মানে জাস্ট দুপুরে হবে। দুপুরবেলার ভাতের সঙ্গে মাটনটা তো জাস্ট জমে যায়, ওই জন্য মাটনটা রান্না করবো এখন। আর চিকেনটা করবো সন্ধ্যাবেলা। তার জন্য চিকেনের বাকি ম্যারিনেশনের পর্বটা তো সেরে রাখবো, বাকিটা মানে চিকেনটা রান্না রোস্ট করবো তো সন্ধ্যাবেলাতে। তো ওই ম্যারিনেশনটা তোমাদের একটু দেখাবো। আমি আমার মতন করে চিকেন তন্দুরি চিকেনটা রান্না করব, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। অনেকে অনেক রকম ভাবে রান্না করে, তন্দুরি চিকেন বানায়। তো আমি আমার মতন করেই বানাতে চাইছি, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কিভাবে বানাচ্ছি। আর এখন মাটনটা তো বানিয়ে নিই, কেন কি এখন 12:30টার মতো বাজতে যায়, বাকি রান্না হয়ে গেছে। আমি এখন মাটনটা বানাবো, তার জন্য আমার কড়াই গরম হয়ে গেছে। ঠিক, তেল অল্প পরিমাণে তেল দেবো, যেহেতু মাটনটা 500 গ্রাম মতো মটন, অল্প। আর তাছাড়া মাটন থেকে মানে মাটনের যে চর্বি থাকে বলেই মাটনে কি হয়, তেলটা ছাড়ে। ওই জন্য অল্প পরিমাণে তেল দিচ্ছি। ওটা তেলটা না, যে চর্বি থেকে ছেড়ে তেলটা বেড়ে যায়, আর ইন্দ্র বেশি তেল পছন্দ করে না, ওই জন্য আমি অল্প পরিমাণে তেল দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলায় রয়েছে এলাচ, দারচিনি আর লং, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা ফুটে গেছে, আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি একটু গোটা জিরে অ্যাড করে দিচ্ছি, কেন কি আমি জিরে গুঁড়ো দেব না। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকে আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। ততক্ষণ তোমাদের সঙ্গে আর একটু কথা বলে নিই। আমি এটাকে লাল হওয়া পর্যন্ত ভাজবো। আর আমি মাটনটাকে না সিদ্ধ করে রেখেছি, মাটনটাকে প্রেসারে করে আমি 5টা সিটি দিয়ে রেখেছি লবণ আর হলুদ দিয়ে। তো মাটনটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা আমি কড়াইতে করে নেব। ওই জন্য মাটনটা আমি সিদ্ধ করে রেখেছি। স্টকটাকে আলাদা করব আর মাটনটাকে দিয়ে দেবো। আজকে সানডে, আজকে ঈশার 5:30টার সময় পড়া ছিল, তো আমি উঠেছি 5টার সময়। ঈশাকে ডেকে দিয়েছি। মানে এখন কি বলতো, ঈশা তো এখন 9-এ পড়ছে, ওর পড়ার চাপটা এখন ভীষণ বেড়ে গেছে। মানে কি এখন সপ্তাহে 7 দিনই ওর টিউশন থাকে। দুটো ম্যাডামের কাছে পড়া থাকে, আর্টসে আর সায়েন্সের। তো এবার আর্টসের ম্যাডাম আলাদা করে গ্রামার ক্লাস রেখেছে আর সানডেতে আর্লি মর্নিং। তো ম্যাডামের বাড়ি এখান থেকে অনেক দূর, ওই জন্য 5টার সময় আমরা উঠেছি। আমি ঈশা উঠেছি, ঈশাকে রেডি করার জন্য ওকে ডেকে দিয়েছি। 5:30টার দিকে বেরিয়ে গেছে, রেডি হয়ে 5:30টার সময় বেরিয়ে গেছে। যেতে 10-15 মিনিট লাগে, মানে 6টা থেকে পড়া স্টার্ট করে। তো ঠিক টাইমে পৌঁছতে পেরেছিলি বাবু? তুই আগে গেছিলি? সবারই আগে। কেন কি এই টাইমটা ম্যাম মানে মিস করতে বারণ করে। এই ক্লাসটা, গ্রামার ক্লাসটা কোনোভাবেই মিস করা যাবে না, সেটা ম্যাম বলে রেখেছি। ওই জন্য চেষ্টা করি ক্লাসটা মিস না হয়। আর কি বলো তো, সানডেতে সবার প্রত্যেক দিন স্কুল থাকে, টিউশন তো থাকে, আর সানডেতে একটা দিন। এবার বাচ্চা তো মনে হয় যেন কষ্ট হয়, নিজেরই কষ্ট হয় যে একটা দিন সানডে, সেদিন কেউ ঘুমাতে পারবে না। কিন্তু উপায় নেই, কিছু করার নেই, মানে এই ক্লাসটা মাস্ট করতেই হবে ম্যাম বলেছে। কেন কি গ্রামারটা শেখা দরকার আছে, ওই জন্য গ্রামার ক্লাসের জন্য
যেতে হয়েছে মেয়েকে 5:30টায়। আমিও তখন উঠে গেছি, উঠে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম, মর্নিং ওয়াক করেছি, করে তারপরে বাড়ির কাজ সেরে নিয়েছি। আর এখন রান্না বান্না সারবো, সেরে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণে আমি মাটনটা কিভাবে রান্না করি সেটা একটু দেখে নাও। আর আমি যে মাটনটা রান্না করব ওটার মশলাটা না আমি শিল নোড়াতেই করব। কেন কি আমার মানে মা ঠাকুমারা ওরা আগে ওদের মুখ থেকে শুনেছি শিল নোড়াতে বাটা মশলার খুব টেস্ট হয়, রান্নাতে না টেস্ট হয় ভালো শিল নোড়াতে বাটা মশলাতে। ওই জন্য আমি শিল নোড়াতেই আজকে বাটবো। আমি অন্যদিন মিক্সিতে মশলা করি, আজকে শিল নোড়াতে বাকি সব কিছু মিক্স করে নিয়েছি। যা যা আমার মশলা লাগবে, আদা রসুন পেঁয়াজ লঙ্কা আমি বেটে দেবো। তো সেগুলোকে একসঙ্গে বেটে তারপরে আমি মাটনে দেবো, ওই জন্য আমি শিল নোড়াতে এখন বেটে নেব। আমি এটা চাইলে আমি মিক্সিতে বাটতেই পারতাম, কিন্তু আমি রোজই তো মিক্সিতে বেটে দিই, কিন্তু আজকে আমি শিল নোড়াতেই বেটে দেবো। আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি এবার এই যে শিলনোড়ায় যে মশলাটা বেটেছিলাম আমার বাটা হয়ে গেছে পুরোটা। আমি এবারে এই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আমার যেহেতু হলুদ দিয়ে ওটা সিদ্ধ করে রেখেছি, তো তবুও অল্প পরিমাণে হলুদ লাগবে, সে হলুদটুকু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনে পাউডার, 1 চামচ মতো ধনে পাউডার দিলাম। আমি জিরে পাউডার দেবো না, যেহেতু গোটা জিরে দিয়েছি। আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা পুড়ে যাবে, আমি ওই যেটা জাস্ট এই চিকেনের যে স্টকটা ওইটা একটু হালকা মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো যতক্ষণ না তেল ছাড়বে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার মাটনগুলা স্টক থেকে আলাদা করে দিয়ে দেবো। কড়াটা করা না একটুখানি তাপ সহ্য হয় না। আমি এবার এটা যতক্ষণ না কষা হচ্ছে, মানে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ এটাকে কষতে দেবো। আমার লবণ হলুদ তো সব দেওয়া হয়ে গেছে, আর তো দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এটাকে এখন কষানো বাকি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো লেগ পিস চিকেনের, যেগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এই মাঝখানে এগুলো চিড়ে নিয়েছি, যেটা তন্দুরি চিকেনে করতে হয় আর কি, সেইভাবে করে নিয়েছি। এটা প্রত্যেকটাকে আমি
চিড়ে নিয়েছি। আমি এটাতে দিয়ে দেব লেবুর রস, একটা পাতিলেবু কেটে নিয়েছি, সেটা হাফ করে লেবুর রসটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, মানে ভিতরে যেগুলো আমি চিড়ে দিয়েছি তার ভিতর এগুলো মাখিয়ে নেব ভালো করে। এটা আমার মাখানো হয়ে গেছে, আমি আর একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমার এটা ঘরে জমানো টক দই, এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এই যে জলটা আমার পুরো ঝরে গেছে, আমি এটা দইটাকেই ছাঁকনিতে করে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য, জলটা আমার পুরো ঝরে গেছে। আমি এই দইটা এই বাটির মধ্যে নিয়ে নেব। লবণ মাখিয়েছিলাম, ওই জন্য লবণ আমি অল্প পরিমাণে দিচ্ছি। আর দিচ্ছি গরম মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এক চামচ মতো আদা রসুন, আর আমি কয়েকটা শুকনো লঙ্কা এর সঙ্গে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, ওই পেস্টটা এর সাথে দিয়ে দেবো। দিয়ে দেবো ইয়েলো ফুড কালার। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, দিতে চাইলে দেবে, না দিতে চাইলে না দেবে, আমি দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, আমি এবার এটাকে মিক্স করে নেব। ওটা না, বালতিটা ভরেছিস? আমি এই ম্যারিনেশনের মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে দেবো। না না, এখন না, পরে। আমি এটা মাখিয়ে নেবো ভালো করে। আস্তে।
এদিকে আমার মাটনটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। মাটনটা আবার পারফেক্ট কষানো হয়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে আগেই ভেজে রেখেছিলাম। আর এই টমেটোটা কেটে দিয়ে দেব। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই চিকেন বা মাটনে দেখেছি আমি টমেটোগুলো না গোটা গোটা টাইপের থাকে। আমার সেই জন্যই আমার ভালো লাগে ওটা, ওই জন্য আমি মাটনে এখন আমি টমেটোটা দিচ্ছি। এটা একটু গোটা গোটা ভাব থাকবে, এটা আমার ভালো লাগে, তাই আমি এখন দিচ্ছি। আমি এবারে চিকেন স্টকটা দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে। আমার এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো। এটা এবার এটাকে আমি ফুটতে দেব যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর তারপরে আবার দেখা হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তারপর আবার আসছি তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা। আমার মাটন রান্না একদম কমপ্লিট। আমি বন্ধ করে দিয়েছি, ইন্ডাকশনে করছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 9টা 6। আমি 1টার সময় চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তন্দুরি চিকেন বানাবো বলে। এখন বানাবো চিকেন তন্দুরি। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুপুর 1টায়, এখন বাজে 9টা। বুঝতেই পারছো কতটা টাইম ডিস্টেন্স। যতটা বেশি এটা ম্যারিনেট করে রাখা যাবে ততটাই ভালো। তো আমি এখন বানাবো। ওই গামলাটার মধ্যে প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সাদা তেল, অল্প পরিমাণে তেল দেব। আর দিয়ে দেবো বাটার। ঢাকা দেবো এটা। ঢাকা দিয়ে এটা ফ্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব। এটাকে উল্টে দেবো।
আমি এই চারকোলটাকে জ্বালিয়ে নেব গ্যাসে। কয়লাটা আমার জ্বলে গেছে, দেখতেই পাচ্ছ জ্বলছে। আমি অফ করে দিব। এবার এটাকে এই বাটিটার মধ্যে নেব। এটা আমার হয়ে গেছে তন্দুরিটা, দেখেই বুঝতে পারছো এটা আমার পুরো হয়ে গেছে। এর মাঝখানে বাটিটাকে বসিয়ে দেব, দিয়ে এই বাটিটার মধ্যে আমি একটু বাটার দিচ্ছি। এখানে তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি বাটার দিচ্ছি। ঘি দিলে ভালো হতো, ঘি দিলে ধোয়াটা হতো। আমি এবার ঢেকে দেবো। এই যে ধোঁয়াটা দেখতেই পাচ্ছ, এই ধোঁয়াটা এর ভিতরে আটকাবো আমি, তার জন্য এর ছিদ্রটাকে ব্লক করে দিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। হয়ে গেছে আমার এটা, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে সুপার, আমি এবার এটাকে উঠিয়ে নেব। আমার তন্দুরি চিকেন ইজ রেডি। अभी সার্ভ করার পালা। গ্লাস তো বাবার গ্লাস কয়, তুমি গ্লাস নিবা না? গ্লাস নিবা, গ্লাসে নিবা না কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস হয়েছে ঠিক? কি কোনটা খেয়ে নিলে তুমি সেটা দেখো না। এইটা চিলি সস কোনটা? ওই তো দুটোই, একটা রেড চিলি একটা গ্রিন চিলি। এই যে এটা গ্রিন চিলি, এই সাইডে একটা গ্রিন চিলি, এটা রেড চিলি। কি কুকু বাবা কুকু কি স্পাইটের সাথে তন্দুরি চিকেন। তুই বড়টা নে, তুই বড়টা নে, না আমাকে ছোটটা দে। খাইছে মানে ভালো জিনিস গন্ধ শুকলো লাগে, আরে গন্ধটা শুকলো। সবগুলো দেখলো বুঝলো ঠিক আছে, মাংস